কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। আপনারা নিশ্চয় জানেন, কয়েকদিন আগে পাবনার আটঘরিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের অফিসে বিএনপির নেতাকর্মী কর্তৃক আক্রমণ করে অফিসে বিভিন্ন মালামালের ক্ষতি করে এবং ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে তারা পুড়িয়ে দেয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে পাবনা বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব। এবং শুধু প্রতিবাদী না, সে বলে যে এই পাবনাতে তথা আটঘরিয়াতে কোনো জামাতের নেতা ইমামতি এবং মসজিদে আজান দিতে পারবে না। তার ঘোষণার সাথে সাথে আল্লাহর কি পরিকল্পনা দেখেন, সারা বাংলাদেশে জামাতের নেতাকর্মীদের আজান এবং ইমামতির ধুম পড়ে যায়। নেভার এভার শো ইউর পাওয়ার। যদি পাওয়ার প্রদর্শন করেন, যদি পাওয়ার আমি প্রদর্শন করি, যদি আমি অহংকারী হয়ে নিজের কর্তৃত্ব অপরকে দেখানোর জন্য যাচ্ছে তাই ভাবে পাওয়ার প্রদর্শন করি, একদিন আসবে পরাক্রমশালী খোদার সামনে দাঁড়িয়ে একটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। That day will be really difficult day. That day will be really critical day for every person. ফলে we have to be careful. We have to be very aware of. সময় এসেছে এগুলো থেকে বের হতে হবে, গোষ্ঠী প্রথা থেকে বের হতে হবে, পরস্পরকে অশ্রদ্ধা করা থেকে বের হতে হবে, প্রতিশোধ নেওয়ার নাম দিয়ে মানুষকে অপমান করা থেকে বের হতে হবে। যদি আমরা বের হতে পারি তাহলে ইসলামের সৌন্দর্যটা আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা যে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পড়া মানে জ্ঞান অর্জন করো, অহংকার বোধ দূর করো, নিজেকে চিনো, নিজেকে আবিষ্কার করো, আল্লাহর গোলামে পরিণত করো। সেটাই সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মতো একটা সোনার বাংলা আমরা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারবো। সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের প্রচলিত মসজিদ, প্রচলিত খুতবা এবং প্রচলিত আলোচনায় এটা দুর্ভাগ্যজনকই বলতে হবে যে আমাদের এই খুতবার মাধ্যমে অনেক জায়গায় সম্ভব, অধিকাংশ জায়গায় যা হয় না, যে খুতবার মধ্য দিয়ে আমাদের উপস্থিত মুসল্লিনে কেরামগণ না বিগত 6 দিনের কোনো পর্যালোচনা পায়, না সামনের আগামী 6 দিনের কোনো কর্মসূচি এখান থেকে নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা এটা মনে করে আমামা রব্বাহু, আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, ঈমানদারগণ ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে বলা হচ্ছে এবার তোমরা নিজেরা বাঁচো। কারা বাঁচো? নিজেরা না অন্যেরা? আমাদের সমাজের নিয়ম হচ্ছে আমি যা করি এইটাতে কোনো অসুবিধা নাই, অন্য যদি ভুল করে এইটার কোনো ক্ষমা নাই। আল্লাহর নিয়ম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। আজকে আমরা এখান থেকে একটা কর্মসূচি নিয়ে যেতে চাই, ভালো করে খেয়াল করুন। আজকে আমরা এখান থেকে একটা কর্মসূচি নিয়ে যেতে চাই যে অন্যায়ের দিক থেকে আমার বাঁচার প্রশ্নে আমি আমাকে একবারও ক্ষমা করব না। আর অন্যেরা যখন কষ্ট করবে, অন্যায় করবে, কোনো ত্রুটি করে ফেলবে, আমি তাকে প্রয়োজনে সংশোধনের উদ্দেশ্যে তাকে 1000 বার আমি তাকে ক্ষমা করার সুযোগ দেব ইনশাআল্লাহ। আমরা একটু উল্টাই নিচ্ছি, আমরা যেটা করি এখন, নিজেকে 1,00,000 বার ক্ষমা করি, অন্যকে হ্যাঁ আমার এলাকায় এইটা তুমি করতে পারো না, এটা হইতে পারে না, তুমি কার ছেলে, তোমাকে চিনি, কিন্তু তোমাকে দেখে নেব, আমার সম্পর্কে তুমি জানো, আমার কিন্তু আলাদা আরো পরিচয় আছে, আমি দেখতে এরকম, ভিতরটা কিন্তু আমি এরকম না। মানে সে নিজেই বলে যে সে লোক অত ভালো না, এক পর্যায়ে কিন্তু বলেও বসে আমাকে দেখতে এরকম, আসলে লোক কিন্তু আমি অত ভালো, বলে না, নিজে ডিক্লেয়ার করে। এর চেয়ে কপাল পোড়া, দুর্ভাগা, বদনসিব দুনিয়ার দৃষ্টিতে হতে পারে, আল্লাহর দৃষ্টিতে এর 1 পয়সার কোনো মূল্য নাই যে নিজে নিজে ঘোষণা করে একজন খারাপ মানুষ। কিছুটা
অহংকারের সাথে, কিছুটা আত্ম অহমিকা, কিছুটা গর্বের সাথে আমি কিন্তু অত ভালো না, আমি কিন্তু মাথা গরম হয়ে গেলে কোনো কিছু মানি না, আমি কিন্তু তখন ন্যায় অন্যায় দেখবো না। কি অদ্ভুত কথা, কি আশ্চর্য কথা, কি সমাজ বিধ্বংসী কথা। আজকে এইসব কারণে কথায় কথায় ছোটখাটো ইস্যুতে আমাদের এই প্রিয় বাউফলে খুন হচ্ছে না, আমাদের এই ছোট্ট ছোট্ট শুধুমাত্র তার পাওয়ার দেখাতে গিয়ে একজনকে অযথায় আহত করে ফেলছে, তাকে নির্যাতন করছে, তাকে মামলা দিয়ে দিচ্ছে, তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে কিনা? ক্ষমা কার গুণ? আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি যদি দুনিয়ার চলমান এই মানুষ প্রাণীগুলো, এদের মধ্যে তাদের ত্রুটি বিচ্যুতিগুলো যদি আমি সব ধরে ফেলতাম, ভালো করে খেয়াল করুন, আমি মানুষ এবং প্রাণীকুলের মধ্যে যারা জিন এবং মানুষ সহ যারা আছেন তাদের ত্রুটিগুলো যদি প্রত্যেকটা ধরে ফেলতাম, তাহলে আমার এই রাজ্যে, আমার এই দুনিয়াতে, আমার এই পৃথিবীতে একজন মানুষ ছিল না যে এই সমাজে চলতে পারত। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত মুহূর্তের মধ্যে, যদি আল্লাহ তাআলা প্রত্যেকের অপরাধের কারণে তাকে কি দিত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, আগে সমাজ রাষ্ট্র ভালো হবে না, আগে ভালো হতে হবে। শুরুটা কোথা থেকে? নিজে ব্যক্তি থেকে। এবার ধরেন আমাদের এই এলাকায় আমার বহু লোকের নাম জানা আছে, আপনারা যদি নাম বলতে পারেন আমি নাম বলে দিতে পারবো। নিজে নামাজ পড়ে না, কিন্তু সে আমাদের কাছে আবদার করে, ভাই নানান ঝইঝামেলার কারণে বলে। সেজন্য আল্লাহ তাআলা এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত বান্দার গুনাহকে জ্বালিয়ে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদান পেয়েছে কিন্তু গুনাহ মাফ পায়নি, তার জন্য ধ্বংস। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সবচেয়ে বেশি কান্নাকাটি করছে। সবাই বলেছিল, আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের আনন্দের দিন, আজকে তো আমরা সবাই উৎসবে মিলিত হয়েছি, আজকে তো আমরা আনন্দ করব। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিব্যক্তি ছিল এরকম যে, তোমাদের কি জানা নেই আল্লাহ রাসূল বলেছে যে গুনাহ মাফ পাইনি তার জন্য ধ্বংস, আর তোমরা কেউ কি আমাকে বলে দিতে পারো যে আমি ওমরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন? আমি ওমরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এটা যদি কেউ বলতে পারো তাহলে আমি ঈদের আনন্দে অংশগ্রহণ। এটি ছিল অনুভূতি। দেখেন, আগামীকালকে যদি ঈদ হয় তাহলে আগামীকালকে এই সময় কিন্তু রোজা রাখা হারাম। তাহলে نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের জুমাবার চিত্রশাল কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে ডেকে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, তোমরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দাও, ব্যবসা বন্ধ করে দিয়ে চলে আসো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেই উদ্দেশ্যকে সাধন করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে চলে এসেছি। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রথমেই আমি মোবারকবাদ জানাতে চাই আপনাদেরকে, এই মসজিদের সম্মানিত সভাপতি সহ মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, সকল মুসল্লিয়ানে কেরামকে আমার পক্ষ থেকে মোবারকবাদ।
যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে চলে এসেছি। তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী। মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায়, সঠিক বিচার। ওই রায় তাদের উপরে কায়েম করা হবে। তাও অনেকে ভয়ে পালিয়ে গেল। আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন, তিনি জান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন। তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন, ঈমান কবুল করলেন। কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর হুজুর করবেন? তিনি বললেন, বলো, তুমি কি বলতে চাও? বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাচ্ছি। মায়ের জাতিকে সম্মান করে বললেন, যাও, তাকেও নিরাপত্তা দেওয়া হবে, যাও তুমি তাকে নিয়ে এসো।